আসসালামু আলাইকুম। শব্দকথা 24.com-এর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি হাবিব খুকন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুনারঘাটের সাতচুরির ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র রামগঙ্গায়। রামগঙ্গা ঈদকে কেন্দ্র করে আসলে এখানকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয় স্বজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে আসলে এখানকার সবাই উপস্থিত হয়েছেন। সেই বিষয়টি আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পয়েন্টের বিভিন্ন জায়গাতে আসলে কিন্তু মানুষ বা বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন। আপনারা জানেন যে হবিগঞ্জের চুনারঘাটের যে ঐতিহ্যবাহী যে চা বাগানগুলো রয়েছে, সেই চা বাগানগুলোর প্রত্যেকটার পয়েন্টে পয়েন্টে কিন্তু আসলে ঈদের আনন্দকে ভাগ করে নিতে প্রকৃতির সাথে আসলে মানুষ মিশে গেছে। আপনারা ক্যামেরার দিকে একটু তাকালেই আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশের ঘন সবুজ মরুভূমি, পাখির কিচিমিচির আর দর্শনার্থীদের ভরপুর আনন্দঘন পরিবেশ, যা সত্যিই মনকে শান্ত করে দেয়। এই জায়গাটি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য বলা যায়। আর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রামগঙ্গা সেজে উঠেছে এক মিলন মেলায়। নানা বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সবাই তাদের আত্মীয় স্বজন, আপনজন, কাছের মানুষ নিয়ে এসেছেন ঈদের আনন্দকে দ্বিগুণ করতে। আপনারা জানেন রামগঙ্গা সাতচুরি জাতীয় উদ্যানেরই একটি অংশ। সাতচুরির নামের মাঝে রয়েছে এক বিশেষত্ব। এখানে রয়েছে 7টি ছোট বড় ছড়া বা ঝর্ণা, যেগুলো বর্ষাকালে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এলাকাটিতে আরেকটি আকর্ষণ হলো এর জীববৈচিত্র্য। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা, পাখি, বন্য প্রাণী দেখা যায়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই বনভূমি এবং এই বিশাল অঞ্চলটি আপনাদের অ্যাডভেঞ্চার দিতে সাহায্য করবে। স্থানীয়দের সাথে কথা বলে এখানকার যে বিষয়টি জানলাম, যেখানে প্রতি বছরই আসলে অনেক পর্যটক এখানে আসেন এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে উৎসবের আনন্দকে ভাগাভাগি করতে এখানে আসলে মানুষ ছুটে আসেন। আজকেও আপনার এর বিপরীতটি আমরা লক্ষ্য করিনি। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে এই উৎসবকে কেন্দ্র করে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদ উল ফিতরের যে আনন্দটি আছে, সেই ঈদের আনন্দকে ভাগ করে নিতে আসলে মানুষের সেই উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা এখানে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার যে পরিবেশ আসলে আগের থেকে তুলনামূলক পর্যটকদের জন্য একটু ভালো করে দেওয়া হয়েছে। আগে পাহাড়ের যে ছড়াগুলো ছিল বা টিলার যে ছড়াগুলো ছিল, সেখানকে উঠতে কষ্ট হতো। আমরা কিছু জিনিস লক্ষ্য করলাম যে সেখানে আসলে ছোড়াগুলো আপনার কেটে কেটে মানুষ যাতে টিলার চূড়ায় উঠতে পারে সেই ধরনের পরিবেশ এখানে তৈরি করা দেওয়া হয়েছে। এবং তাদের সাথে আরও কথা বলে জানতে পারলাম যে এই পর্যটন কেন্দ্রকে যাতে আরও সুযোগ সুবিধা বাড়ানো হয় এবং পর্যটনমুখী করা যায়, সেই বিষয়ে আসলে তারা চাচ্ছেন যে এই বিষয়ে যদি সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং পর্যটন বিভাগ থেকে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে হয়তো আরও ভালো হবে এবং সবাই স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবে এবং প্রকৃতির স্বাদ নিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে নানা বয়সের মানুষ কিন্তু এখানে আসছেন এবং পরিবার পরিজন নিয়ে আসছেন এবং সবাই এই ঈদকে কেন্দ্র করে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে চান এবং সেই আনন্দটাকে আরও দ্বিগুণ করতেই আসলে প্রকৃতির মধ্যে ছুটে আসা। প্রকৃতির আসলে শুধু রামগঙ্গায় নয়, সাতচুরির রামগঙ্গা নয়, চুনারঘাটের এছাড়াও বিভিন্ন স্পটেই কিন্তু আসলে আনন্দ ঘন মুহূর্ত তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি যে চুনারঘাটের চণ্ডী, তারপর আমরা যদি আপনাদেরকে আরও বলি যে নালুয়া চা বাগানের পাশে আমু যে চা বাগান আছে এবং বাগানে ঢুকতেই যে বেশ কিছু পয়েন্ট আছে, সেই চা বাগানের যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আসলে আমরা দেখলাম যে দর্শনার্থীদের ভিড় জমেছে শুধুমাত্র এই ঈদকে কেন্দ্র করে প্রকৃতির সাথে সময় কাটাতে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে। তো আপনারা যারা আসলে দেখছেন, আমাদের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।